প্রশ্ন ওঠায় আদালত অবমাননায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়োগ দেওয়া হয়েছে নতুন টেস্ট ডিফেন্স। আজ বুধবার 25শে জুন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্ত নেন। এর আগে বিচারের স্বচ্ছতার স্বার্থে আদালত অবমাননায় মামলার টেস্ট ডিফেন্স হিসাবে আইনজীবী আমিনুল গনি টিটুকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। এরপর থেকে টিটুকে নিয়ে বিতর্ক দেখা দেয়। সে প্রেক্ষিতে আজ তাকে সরিয়ে দেওয়া হলো। এ ধরনের মামলায় কোনো ব্যক্তির পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়ার বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এর আগে বিচারের স্বচ্ছতার স্বার্থে আদালত অবমাননা এ মামলায় একজন এমিকাস কিউরি আইনি সহায়তাকারী নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়োগ পাওয়া এমিকাস কিউরি হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামান। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছেন, পত্রিকার বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী এই দুজনের সাজা দিতে পারবে ট্রাইব্যুনাল। উল্লেখ্য, 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে গাইবান্ধায় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।